আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণের 9H এর 5-এর 1 থেকে শুরু করব। ঠিক আছে, তো আমরা দেখি বইয়ের থেকে ডাইরেক্ট প্রশ্নটা দেখি, তাহলে সোজা বেশি লাগবে। যে নিম্নলিখিত বক্ররেখা সমূহের উল্লেখিত বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করব। আচ্ছা, তার মানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে। কি বলছি? স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে। আচ্ছা, তা আমি দেখো 7 ও 8 নম্বর সূত্রে দেখো বিন্দু দেওয়া আছে, স্পর্শকের সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, আবার আরেকটা বিন্দু দেওয়া আছে, কি বলছে? অবিলম্বের সমীকরণও দেওয়া আছে। তো এই দুইটা সূত্র দিয়ে শুধু আমরা এটা করব। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কিন্তু ডিওয়াই ডিএক্স দরকার। এই ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে কি আমাদের এই সমীকরণটা লাগবে। এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স বের করব, এটা কি x1 y1। তারপর আমরা স্পর্শকের সমীকরণ বের করব, অবিলম্বের সমীকরণ নির্ণয় করব। এভাবে 5-এর এভাবে 8টা অঙ্ক আছে। ঠিক আছে, একই কথা বলছে সবগুলা। তো দেখো প্রশ্নটা তোলা আছে এখানে 5-এর 1 নাম্বার। এখন লিখব, দেওয়া আছে y = x³ - 3s² + 4। তো আমরা যদি dy dx নির্ণয় করি তাহলে কত আসে? 3s² - 4x। ঠিক আছে, বের করলাম। এখন এই বিন্দুতে dy dx এর মান বের করে ফেলি। যে 2, 4 বিন্দুতে dy dx ইকুয়াল, তার মানে x এর মান কত? 2। তাহলে 3 × 4 = 12 মাইনাস x এর মান কত? 2। তাহলে 4 × 2 = 8। তাহলে এখানে কত থাকে? 4। আচ্ছা, তাহলে dy dx এর মান বের করলাম। এখন কি করব? যে 2, 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে 2, 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আচ্ছা, স্পর্শকের সমীকরণটা কি? y - y1 = dy dx × x - x1। তো লিখি যে y - y1 = dy dx × x - x1। আচ্ছা, y লিখলাম, y1 মানে কত? এটা, তাহলে 4 ইকুয়াল dy dx মানে কত? 4। ঠিক আছে, যে মান বের করছি। তারপর x - x1 মানে কত? 2। এখান থেকে আমরা শুধু সমীকরণ বানাবো এটাকে। ঠিক আছে, তাহলে এখানে কি আসে? y - 4 = 4x - 8। তাহলে y - 4x + 8 = 0। তার মানে স্পর্শকের সমীকরণটা কি দাঁড়ায়? যে 4x - y, এখানে কত আছে? -4 = 0। মানে +4 থাকে, তো শুধু মাইনাসটা কমন নিলাম। তাহলে এখানে প্লাস হয়ে গেল, এখানে মাইনাস, আর এখানে কত? মাইনাস। এটা করলাম হচ্ছে আমরা 5-এর 1-এ। স্পর্শকের সমীকরণ কত? 4x - y - 4 = 0। আচ্ছা, এটা হচ্ছে প্রথম অ্যান্সার। স্পর্শকের সমীকরণ চাইছে, সেটার অ্যান্সার। এবার আমরা অবিলম্বের সমীকরণ বের করব। অবিলম্বের সমীকরণ কি? এই যা এখানে কোশ্চেনে সূত্রে দেওয়া আছে x - x1 plus dy dx y - y1 = 0। এখন x1 মানে কত? x1 মানে হচ্ছে 2। ঠিক আছে, x1 মানে কত? এই যে x1 y1 2 4। তাহলে x1 মানে হচ্ছে 2 প্লাস dy dx এর মান কত বের করছি? 4। y - y1 এর মান কত? 4 = 0। তাহলে x - 2 প্লাস 4y - 16 = 0। তাহলে এখানে কত আসে? x প্লাস 4y - 18 = 0। এটা কি? অ্যান্সার। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করলাম, আর কি? অবিলম্বের সমীকরণ নির্ণয় করলাম। 5-এর 2 নাম্বার দেখো, ঠিক একই কথা। এমন একটা সমীকরণ দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে কি 2 - 2, বলছি স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে। তো দেওয়া আছে dy dx নির্ণয় করলাম, ঠিক 5-এর 1-এর মতো, সেম টু সেম। dy dx নির্ণয় করলাম,
এই যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুতে ডিওয়াই ডিএক্স কত, সেখানে এক্স এর মান যেটা বসালাম 9 পেলাম। তারপরে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি সূত্র মতে বসালাম। এরপরে এটা হচ্ছে প্রথম অ্যান্সার। এরপরে কি অভিলম্বের সমীকরণ চাইছে, তাহলে অভিলম্বের যে সূত্রটা দিছি তোমরা সেটা লিখবে প্রথমে। এরপরে এটা কি x1 আর এটা কি y1। ঠিক আছে, এটা দেখেই করতে হবে এমন না, প্রথম অঙ্কটা বুঝাই দিছি না, বাকিগুলো একা একা করতে পারবা। তাহলে আমাদের এখানে দেখো অভিলম্বের সমীকরণ আমি কি দিছি যে x মাইনাস x1 প্লাস dy dx y মাইনাস y1 ইকুয়াল 0, তাই না? তাহলে x মাইনাস x1 কত 2, তাই না, প্লাস dy dx কত আসছে 9, এরপরে কত আসছে y মাইনাস y1 হচ্ছে -2, তার মানে +2 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এটা করবা না, এখান থেকে করবা। তারপরে কি করবা, অভিলম্বের সমীকরণ যেটা দিছি সেটা বসায় মান বসাবা। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসলে এখানে x মাইনাস 2 প্লাস 9y প্লাস 18 ইকুয়াল 0। তাহলে কি আসলো যে x প্লাস 9y প্লাস 16 ইকুয়াল 0। ঠিক আছে, যে আমার সূত্রটা বসে এই 3 লাইনেই অ্যান্সার চলে আসে। এরপরে দেখো 5-এর 3 এই সমীকরণটা দিছে আর বিন্দু দিছি কি -4 3। এই বিন্দুতে কি বলছে যে স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে। তো যে বিন্দুটা দেওয়া আছে এটার কি ডিওয়াই ডিএক্স বের করলাম। ঠিক আছে, এরপরে যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুতে স্পর্শকের ঢাল মানে এক্স এর মান বসালাম, ঢাল এক্স আর ওয়াই এর মান বসালাম, কারণ আমাদের এখানে এক্স আর ওয়াই দেওয়া আছে। আচ্ছা, এরপরে এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, যে সমীকরণটা দিছি সেটা বসায় মান আসবে। এরপরে অভিলম্বের সমীকরণ, যে সমীকরণটা দিছি সেটা লিখবা। এরপরে x1 y1 কত সেটা বসালে কি মানটা চলে আসবে। এরপরে দেখো 5-এর 4 নাম্বার এই সমীকরণটা দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে কি 4 3। এই বিন্দুতে কি বলছে স্পর্শক অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে। তাহলে যে বিন্দুটা দেওয়া আছে সেটা থেকে আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করলাম। সেই বিন্দুতে স্পর্শকের ঢাল মানে কত ডিওয়াই ডিএক্স এর যে এক্স আর ওয়াই জায়গায় সেখানে আমরা এক্স আর ওয়াই মানে যে এই মানটা বসালাম। আচ্ছা, তারপরে এই বিন্দুতে কি স্পর্শকের সমীকরণের সূত্র বসা সূত্রটা করলাম। এটা কি x1 আর এটা কি y1। তাহলে কি x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণের সূত্রটা এই সূত্রটা ইউজ করলাম। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা একটা সমীকরণ পাইলাম, এটা কি স্পর্শকের সমীকরণের অ্যান্সার। এরপর অভিলম্বের সমীকরণ, যে সূত্রটা দিছি সেই সূত্রটা বসাবা। তারপর x1 y1 তো দেওয়া আছে বিন্দু হিসাবে, তো এখানে বসাইলে দেখো তারপরে এটা কি অ্যান্সার। এটা হচ্ছে 5-এর 5 নাম্বার এই সমীকরণটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটু এক্সট্রা ভাবে বলছে কি যে এটা বৃত্তের 1-2 বিন্দুতে, বৃত্তের তাতে কোনো এক্সট্রা কিছু না। ঠিক আছে, কাজ একই, সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স এর মান বের করলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে 1-2 যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুটি এক্স আর ওয়াই এর মান বসায় ডিওয়াই ডিএক্স এর নির্দিষ্ট মানটা বের করলাম। এরপরে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, যে সমীকরণটা দিছি সেখানে শুধু মানটা বসাবো। আর অভিলম্বে যে সমীকরণটা দিছি সেখানে শুধু কি আমরা x1 y1 এর মান বসালেই কি এটা অ্যান্সার। এটা কি 5-এর 6 নাম্বারটা, এটা বলছে যে বৃত্তের, ঠিক আছে এই সরলরেখাটা দিল বা একটা সমীকরণ দিল, বলছে বৃত্তের 1-2 বিন্দুতে। বৃত্তের দেখে কোনো এক্সট্রা কোনো কাজ নেই। ঠিক আছে, কাজ সব এক। তো যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স এর মান বের করলাম। তারপর যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর যে মানটা সেটা বের করলাম, এক্স এর মান বসায় এখানে। আচ্ছা, তারপর 1-2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ মানে স্পর্শকের যে সমীকরণটা y মাইনাস স্পর্শকের সমীকরণটা কি যে y মাইনাস y1 ইকুয়াল dy dx x মাইনাস x1। ঠিক আছে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। x1 আর y1 কোথায় পাইছি, এই যে বিন্দুর প্রথমটা হচ্ছে x1, দ্বিতীয়টা কি y1। ঠিক আছে, তো এখানে মান বসালাম। এরপর অভিলম্বের সমীকরণে কি দিছি যে x মাইনাস x1 প্লাস dy dx y মাইনাস y1 ইকুয়াল 0। এই সমীকরণে x1 y1 এর মান তো আছেই, শুধু বসালাম, অভিলম্বের সমীকরণ চলে আসলো। এরপরেরটা কত 5-এর 7 নাম্বার। ঠিক আছে, 5-এর 7 নাম্বারে কি বলছে যে দেখো এখানে দেখা যায়, এই যে 5-এর 7 নাম্বার যে একটা সমীকরণ দেওয়া আছে বক্ররেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে। তো
আমার সূত্রে কি লেখা আছে যে দেখো x অক্ষকে ছেদ করলে y ইকুয়াল কত 0, তাহলে x অক্ষকে ছেদ করলে y ইকুয়াল y এর স্থানাঙ্ক কত 0, তাহলে এখানে যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি x এর মানটা বের করলাম। ঠিক আছে, তার মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করলাম। এতক্ষণ আমাদের সমীকরণ দেওয়া ছিল, ছেদবিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, আর এখন কি ছেদবিন্দুর স্থানাঙ্কটা একটু কষ্ট করে বের করে নিলাম। আচ্ছা, এরপর 1 নং সমীকরণ, বাকি সবগুলো এক, যে এই সমীকরণটাকে আমরা dy dx বের করবো এখান থেকে, তারপর এই বিন্দুতে dy dx এর মান বসাবো, এখানে x এর মান আর এখানে y এর মান বসাবো। ঠিক আছে, এই যে এটা বসালাম। এরপর এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করলাম, এই যে স্পর্শকের সমীকরণ, আর এটা হচ্ছে একটা অ্যান্সার। তারপরে কি এই বিন্দুতে কি অভিলম্বের সমীকরণ বের করব, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। দেখো 5-এর 8 নাম্বার একটা সমীকরণ দেওয়া আছে, বলছে x অক্ষকে ছেদ করেছে, ছেদবিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া নাই, স্থানাঙ্ক দেওয়া নাই, কিন্তু বলছে x অক্ষকে ছেদ করলে, x অক্ষকে ছেদ করলে y এর স্থানাঙ্ক কত 0, আর এখানে y এর মান বসায় কি করলাম আমরা x এর মান পেলাম, তার মানে আমরা স্থানাঙ্ক বের করে ফেললাম। আচ্ছা, তার মানে আমাদের এখন সমীকরণ আছে, স্থানাঙ্ক আছে, তো আগের অঙ্কগুলোর মতোই 1 নংকে অন্তরীকরণ করে আমরা কি করব dy dx এর মান বের করব। তারপর এই বিন্দুতে কি যে বিন্দুটা বের করলাম এই বিন্দুতে dy dx এর মান বসালাম, এই বিন্দুতে কি স্পর্শকের সমীকরণ সূত্রটা বসাবো, স্পর্শকের মান বের করলাম সমীকরণটা, এরপর অবিলম্বের সূত্রটা বসাবো, অবিলম্বের সমীকরণ বের করলাম। দেখো 6-এর 1 নম্বরে কি বলছে, y² = 4x পরাবৃত্তের x1 ও y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো 5-এর এই অঙ্কটার মতো, শুধু 5 স্পর্শক ও অবিলম্ব চাইছে, আর এখানে শুধু কি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, তো একই। 6-এর 2 নাম্বারটা দেখি, শুধু অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। 6-এর 3 নাম্বারটাও কি একই, স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। 6-এর 1 নাম্বার প্রশ্ন তো দেখাইলাম, এখন আমরা কি অ্যান্সার করব, যে y² = 4x, আমাদের কি চাইছে শুধুমাত্র স্পর্শকের সমীকরণ নির্ণয় করব, স্পর্শকের। ঠিক আছে, এটা বলছে, আর বিন্দু দিয়ে দিছে কি x1 y1 বিন্দু দিয়ে দিছে। ঠিক আছে, আর এই সমীকরণটা দেওয়া আছে, তো প্রশ্ন কিন্তু দেখাইলাম প্রথম, এখন আমরা অ্যান্সার করব। যেটা দেওয়া আছে সমীকরণ সেখান থেকে আমরা dy dx এর মান বের করলাম, যে বিন্দু দেওয়া আছে এই বিন্দুতে dy dx বসায়, মানে এই মানটা বসালাম। আচ্ছা, এরপরে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, যে সূত্রটা আছে সেই সূত্রটা বসালাম, স্পর্শকের সমীকরণ পেলাম। তা এটাই কি অ্যান্সার, আমাদের এখানে অবিলম্ব নির্ণয় করতে বলে নাই, শুধুমাত্র স্পর্শকের সমীকরণ দরকার। 6-এর 2 নাম্বার দেখো, প্রশ্ন দেখাইছি কিন্তু এখন এটা দেওয়া আছে, আর কি বলছে যে x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ, অবিলম্বে, শুধু অবিলম্বের সমীকরণ, তো যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা dy dx বের করলাম, x1 y1 বিন্দুতে dy dx। ঠিক আছে, অবিলম্বের সমীকরণ। আচ্ছা, তো x1 y1 বিন্দুতে আমরা অবিলম্বের সমীকরণটা বসালাম। দেখো এখানে আমরা x1 y1 বিন্দুতে dy dx টাকে বসাবো। ঠিক আছে, যে এখানে কত x1 স্কয়ার মাইনাস a y1 a x1 মাইনাস y1 স্কয়ার, এখানে আমরা প্রথমে x1 y1 বিন্দুতে dy dx টা বের করব, তারপরে যে অবিলম্বের সমীকরণটা আছে সেখানে ডাইরেক্ট বসাবো। এরপরে দেখো কি করেছে, এখানে লসাগু নিয়েছে। ঠিক আছে, এই যে এটা নিচে লসাগু ছিল, যেহেতু 0 এর পাশে আছে উল্টায় গেছে, ওটা চলে গেছে, লসাগুর পরে এই লাইনটা আসছে। এরপরে দেখো y মাইনাস y1 আর x1 স্কয়ার মাইনাস a1, এটাকে সমান সমানের এই পাশেই রাখছে, এটাকে এই পাশে নিচে, তখন কি আসছে মাইনাস আসছে, তাই না? আচ্ছা, তো x মাইনাস x1টা ঠিক থাকলো। আচ্ছা, এখন দেখো এখানে মাইনাস y1 স্কয়ার ছিল, আর এখান থেকে তার মানে মাইনাস কমন নিছে, মাইনাস কমন নিলে কি এটা আবার আসে, তো এই মাইনাসে আর এই মাইনাসে কি প্লাস, তো এটা আর লেখে নাই, ডাইরেক্ট এভাবে লিখলাম। ঠিক আছে, 6-এর 3 পর্যন্ত আমি কোশ্চেন দেখাইছি, তারপর আবার বলে দিচ্ছি যে x³ মাইনাস 3xy প্লাস y³ ইকুয়াল 3, এখানে কি বলছে যে এখানে একটা বিন্দু দেওয়া আছে 1 - 1, এখানে কি বলছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, শুধু স্পর্শকের। তো স্পর্শকের সমীকরণ সূত্র তো দিয়েছি, আমরা প্রথমে এখান থেকে কি করব dy dx নির্ণয় করব। ঠিক আছে, আমরা এসব অবশ্যই পারি, যেহেতু আমরা 9H এ আছি। আচ্ছা, তারপরে যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুতে dy dx এর মান বসাবো, x আর y এর মান এখানে বসালাম, তার কত আসে -2/0, এভাবেই রাখলাম।
আচ্ছা, এখন যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ সূত্রটা কি? স্পর্শকের সমীকরণের সূত্রটা কি? যে y মাইনাস y1 ইকুয়াল dy dx ইন্টু x মাইনাস x1। এই সূত্রতে আমরা এই যে এটা x1 আর এটা যদি y1 হয়, এই বিন্দুতে কি আমরা স্পর্শকের সমীকরণটা নির্ণয় করলাম। স্পর্শকের সমীকরণ, হ্যাঁ। তারপরে দেখো এই বিন্দুতে y1 এর মান বসালাম আর x1 এর মান বসালাম, স্পর্শকের সমীকরণ কি চলে আসছে। এটাই কি অ্যান্সার। দেখো 6-4 নাম্বার সর্বশেষ অঙ্ক দেওয়া আছে কি যে একটা সমীকরণ দেওয়া আছে এই বক্ররেখার যে কোনো বিন্দু ধরলাম যে x1 y1 বিন্দু ধরলাম, ঠিক আছে। যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, একটা স্পর্শক কর্তৃত অক্ষদ্বয় হতে, অক্ষদ্বয় মানে কি আমরা সরলরেখার অধ্যায় যখন করছি, অক্ষদ্বয় মানে কি x/a প্লাস y/b ইকুয়াল 1, এরকম অক্ষদ্বয়ের যে সূত্রটা শেষ এরকম আকারে আনতে হবে। এইরকম অক্ষদ্বয় হতে কর্তৃত অংশ মানে x দ্বারা কর্তৃত অংশ কি a আর y দ্বারা কর্তৃত অংশ কি b, এই কর্তৃত অংশের যোগফল কি হবে? ধ্রুব সংখ্যা হবে, ঠিক আছে। এটা ধ্রুবক সংখ্যা হবে, এরকম কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 6-4 নম্বর অঙ্কটা দেখি কিভাবে করব। দেওয়া আছে, উত্তর লিখি, এটা প্রশ্ন লেখা ছিল। দেওয়া আছে √x প্লাস √y ইকুয়াল √a, এটা কি 1 নাম্বার ধরলাম। আর যে কোনো বিন্দু x1 y1 হলে তাহলে কি হবে? √x1 প্লাস √y1 ইকুয়াল √a, এটাকে 2 নাম্বার দিলাম। আচ্ছা, এখন 1 নংকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? 1/2 √x প্লাস 1/2 √y, তারপরে কি dy dx ইকুয়াল 0। রুটে ধ্রুবক সংখ্যা ডিফারেন্সিয়েশন কত? 0। আচ্ছা, এই পর্যন্ত আসলাম। এখন আমাদের কি দেওয়া আছে এখানে? আচ্ছা, এখন dy dxটাকে আমরা আলাদাভাবে রাখি, ঠিক আগের অঙ্কগুলা। আমরা এখান থেকে যে বিন্দুটা ধরলাম এই বিন্দুতে dy dx বসাবো, আবার এই বিন্দুতে কি স্পর্শকের সমীকরণ বের করব আগের নিয়মে। যে dy dx কত? -1/2 √x, আর এটা গুণ আকারে, এটাই পাশে নিয়ে গেলাম মাইনাস, আর এটা গুণ আকার আছে, তার মানে এখানে আসলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে কি উল্টায় যাবে, তাহলে কত আসে? -2 কাটা √y/√x। এখন কি লিখবো? যে x1 y1 বিন্দুতে dy dx নির্ণয় করব। dy dx ইকুয়াল, তাহলে এখানে কি বসাবো? -√y1/√x1। আচ্ছা, এখন x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আচ্ছা, স্পর্শকের সমীকরণ আমাদের কিন্তু প্রশ্নে কি বলছে দেখো, যে অঙ্কিত স্পর্শক, তার মানে অভিলম্ব না, কিন্তু আমাদের স্পর্শক নিয়ে একটু কাজ করতে হবে। তার মানে স্পর্শকের সমীকরণ বের করব। স্পর্শককে আমরা এই অক্ষদের একটা সূত্রে নিয়ে আসবো, সরলরেখায় এরকম সূত্র আমরা পড়েছি। আচ্ছা, তাহলে আমরা নিয়ে আসি স্পর্শকের সমীকরণ কি? যে y মাইনাস y1 ইকুয়াল dy dx x মাইনাস x1, তারপর y মাইনাস y1 মানে কত? y1 ইকুয়াল dy dx কত আসে? -√, এটা x মাইনাস x1। আচ্ছা, এখন এটা নিচে ভাগ আকার আছে, এই পাশে আসলে কি গুণ হয়ে যাবে, তো গুণ করে আনি। বা √x1 y1 মাইনাস √x1 y1 ইকুয়াল, এটার সাথে এটা গুণ আছে, -√y1 x প্লাস √y1 x1। আচ্ছা, এই পর্যন্ত আসলাম। এখন আমরা কি করব? উভয় পক্ষকে কি করব?
x1 y1 দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে এখানে কি থাকে, y/y1 থাকে মাইনাস y1 বাই y1 থাকে ইকুয়াল এখানে কি থাকে মাইনাস, এটা কাটা চলে যাবে, তো x/x1 থাকবে প্লাস x1 বাই x1 থাকবে। ঠিক আছে, তো উভয় পক্ষকে এটা দ্বারা আমরা ভাগ করলাম। আচ্ছা, এখন আমরা কি করব, বা কি করব আমরা এখন, যে y/y1 প্লাস x/x1 প্লাসটাকে এই পাশে নিয়ে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস, আবার x/x1 প্লাস y/y1 লিখলাম। ঠিক আছে, শুধু মাইনাসটাকে এই পাশে আসলাম প্লাস, আর এটাকে এই পাশে আসলাম। আচ্ছা, আনলাম। এখন কি করব দেখি, যে এখন আমাদের যে প্রশ্নটা, দেখো এই পর্যন্ত আমরা আসলাম। এখন এটা মানে কি, দুইটা একই সংখ্যা, মানে x1 আছে 1 মাইনাস হাফ মানে কত, x হাফ, তাই না? এটা মানে x হাফ, আর এটা মানে কত, y1 1 মাইনাস হাফ মানে y1 হাফ। তাহলে কিভাবে লেখা যায়, এই পাশেরটা আগে লিখি y1 প্লাস x/x1 ইকুয়াল, এটা মানে কত, x1 হাফ প্লাস y1 হাফ। ঠিক আছে, সূচক ও লগারিদম নিয়মে এটা কি উপরে 1 আর নিচে কত, হাফ। আচ্ছা, তার মানে এটা মানে কত, y/√, এত প্লাস x/√x1 ইকুয়াল √x1 প্লাস √y1। আচ্ছা, এটা মানে কত আমাদের প্রশ্নে দেখি, একদম 1 নম্বরে 2 নম্বরে। ঠিক আছে, এটা মানে কত ধরেছি আমরা, √a। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, √a। তাহলে y/y1 প্লাস x/x1 মানে কত, এটা লিখবা যে 2 নং সমীকরণের মান বসিয়ে পাই। আচ্ছা, এখন আমাদের কি বলছে, অক্ষদ্বয় বলছে, অক্ষদ্বয় হতে কর্তৃত অংশ। তো আমরা এই যে সরলরেখার এরকম সূত্রটা বানাতে চাচ্ছি, তার মানে এখানে আমাদের 1 লাগবে। এখানে 1 করতে কি লাগবে আমাদের, এটা দ্বারাই ভাগ করব। ভাগ যদি করি উভয় পক্ষকে, তাহলে কি হয়, y/√a ইন্টু √y1 ভাগ করলে গুণ হয়ে পাশে বসে, প্লাস ভাগ করে দেখবা এমনই আসবে, এত ইকুয়াল কত, 1। আচ্ছা, লিখলাম। এখন কি হয়, এ পর্যন্ত লিখলাম। এখন দেখো আমাদের এটা সরলরেখার সূত্র আছে, x/a প্লাস y/v ইকুয়াল কত, 1। তার মানে x অক্ষ দ্বারা কর্তৃত অংশ কত, √x1 √y1, এবং y অক্ষ দ্বারা কর্তৃত অংশ কত, √y1 √a। আচ্ছা, এ পর্যন্ত আসলাম। এখন কি বলছে, যে প্রশ্নে কি বলছিল, যে অক্ষদ্বয় হতে কর্তৃত অংশ, এ পর্যন্ত আসলাম। যোগফল ধ্রুব, কর্তৃত অংশের যোগফল ধ্রুব। তো এই দুইটা অংশ যোগ করি আমরা, দেখি ধ্রুব হয় কিনা, দেখাইতে বলছে যেহেতু। তাহলে x1 এটা প্লাস y1 এটা লিখলাম। তো উভয় পক্ষ থেকে √a যদি কমন নিই তাহলে কি আসে, এরকম আসে। আচ্ছা, এটা মানে কত, √a, তাই না? এখানেও বসেছিলাম। তাহলে √a ইন্টু √a ইকুয়াল কত আসে, শুধু √a। তো এ কি একটা ধ্রুবক সংখ্যা না, যা একটি ধ্রুবক সংখ্যা। তার মানে কি দেখানো হলো, দেখো ওরা কি বলছিল, যে দেখাও যে এটা হতে বক্ররেখা যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তৃত অংশের যোগফল ধ্রুব। তো আমরা এটা থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করলাম, এরপরে অক্ষদ্বয়ের সূত্র, মানে আমাদের
সরলরেখার যে সূত্র, এই সূত্র থেকে এক্স অংশ দ্বারা কর্তৃত অংশ কত এ, আর ওয়াই অংশ দ্বারা যদি বি হয়, এই দুইটার যোগফল কি হবে, ধ্রুব সংখ্যা বলছে। তো দেখো আমরা এখানে কি সূত্র, ওই সূত্র অনুসারে আনলাম, অক্ষদ্বয়ের সূত্র অনুসারে আনলাম সরলরেখার। তারপরে এক্স অক্ষ দ্বারা কর্তৃত অংশ আর ওয়াই অক্ষ দ্বারা কর্তৃত অংশের যোগফল কি বলছে, ধ্রুব হবে, এটা দেখাইতে হবে। তো ধ্রুব হয়েছে, দেখানো হলো। ঠিক আছে, তার মানে আমাদের 9H শেষ, পরবর্তীতে আমরা 9I থেকে শুরু করব। আশা করি তোমরা সবগুলো ক্লাস বুঝেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।